খুবই সুখের এবং শান্তির একটা সংসার ছিল। সংসারটা আসলে সবসময় আনন্দঘন একটা অবস্থা ছিল। দেখা গেছে হঠাৎ করে তার সংসারটা এমন একটা অবস্থায় চলে গেছে যে ওই সংসারে এখন শুধুমাত্র আগুনই জ্বলে। কারণ তার যে স্বামী রয়েছে, তার স্বামীর চরিত্র ভয়ঙ্কর রকমের পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে তার চরিত্র এত খারাপ হয়ে গেছে যে সে মেয়ে মানুষ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি দেখে, সারাক্ষণ সেক্স নিয়ে চিন্তা ভাবনা করে, বাইরের অন্য কোনো মহিলা মানুষের সাথে সবসময় সম্পর্ক, পরকিয়া বা ওই আবাসিক হোটেল, এই সমস্ত উল্টাপাল্টা জায়গায় মানে গিয়ে একদম সংসারটা একটা জাহান্নামের টুকরা বানিয়ে ফেলছে। একটা সংসারকে পুরোপুরি ভাবে টোটালি মানে একদম ধ্বংসাত্মক একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে। তো সেই অবস্থা থেকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। পরিবারে যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো পর্যন্ত এতিম অসহায় হয়ে যায়। কারণ এই যে মানসিক যে রোগী, এই মানসিক রোগীর মধ্যে অনেকগুলো অসুবিধা, সমস্যা দেখা যাচ্ছে। কারণ ওই মানসিক রোগী এতটাই নোংরা চিন্তা করে যে তার আপন কাছের মানুষগুলোকেও সে আপন মনে করতে পারে না। তার কাছে আপন মানুষগুলোও কেমন যেন মানে চরিত্রে এত অধপতন হয়ে গেছে, তারাও তার কাছে নিরাপদ নয়। এবং তার এই রোগের মাথার মধ্যে সারাক্ষণ সেক্স নিয়ে চিন্তা ভাবনা, সারাক্ষণ যৌনতা নিয়ে চিন্তা ভাবনা, সারাক্ষণ মাস্টারবেশন, হস্তমৈথুন, এইসব নিয়েই পড়ে থাকে। এবং ছবির মধ্যে, মোবাইলের মধ্যে, ইন্টারনেটে, সব জায়গায় শুধু পর্নোগ্রাফি। মোট কথা টোটালি একটা মানসিক রোগীতে রূপান্তরিত হয়ে গেছে। এবং প্রচুর পরিমাণে শারীরিক সক্ষমতা, সেক্স, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক সক্ষমতা যতটুকু আছে তার সাথে বেশি তার মনের মধ্যে সমস্যাই বেশি। শরীরের দিক থেকে দেখা যায় স্ত্রীকে খুশি করতে পারে না, কিন্তু নোংরামি ঠিকই করে। এই যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা সমাধান করতে গেলে কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে বেশ কিছু ওষুধই রয়েছে, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমটি সমাধান করতে পারে। বিশেষ করে যাদের অতিরিক্ত অস্বাভাবিক রকমের যৌন সক্ষমতা, সেক্স রয়েছে প্রচুর পরিমাণে। আমরা কিন্তু মূলত দেখে থাকি যে মানুষের সেক্স বৃদ্ধি করে, কিন্তু এদের এত বেশি মানে মানসিকভাবে অস্থিরতা প্লাস শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী, যার কারণে নিজেদের কন্ট্রোল করতে তো পারতেইছে না, বলা চলে এক একজন মানসিক রোগী হয়ে গেছে। তো এইরকম অবস্থা যাদের রয়েছে এবং এই সংসার টিকাতে গেলে যে ব্যবস্থাগুলো নিতে হয়, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি এবং কিছু ঔষধের ব্যাপারে, ভেষজের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এবং সেই সাথে যারা একটু বেশি অ্যাগ্রেসিভ, বেশি সমস্যা, তাদের সেক্স মানে একেবারে কমানোর জন্য, ডাউন করার জন্য, মানসিকভাবে পরিবর্তন করার জন্য কি ওষুধ নেবেন সেটা নিয়ে আমি কথা বলছি। প্রথমত বিষয় হলো, আয়ুর্বেদিকের মধ্যে আসলে সরাসরি যৌন সক্ষমতা কমানোর জন্য কোনো ওষুধ প্রথমত নেই। কারণ শারীরিকভাবে এই যৌন সক্ষমতা সরাসরি কমানোর কোনো ওষুধ তৈরি খুব কম কোম্পানি করে, খুবই কম করে, যার কারণে এটার হিসাবটা একটু ভিন্ন, এটার চিকিৎসাটা আলাদা। তবে ভেষজের মধ্যে কিছু ভেষজ আছে যেগুলো আপনার যৌন সক্ষমতা কমাতে পারে। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে কচি বেলের পাতা, এটা সাধারণত কমিয়ে থাকে। তবে যাদের অতিরিক্ত সেক্স, অস্বাভাবিক, তাদের ক্ষেত্রে চিকিৎসাটা গুরুত্বপূর্ণ এবং তাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে। আমি অবশ্যই দুই একটা জিনিসের নামও বলবো, যেটা আপনার অল্প বয়স্ক বা কম অল্প স্বল্প সমস্যা, তাদের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। তবে যাদের অনেক বেশি পরিমাণে সমস্যা এবং একেবারে কমানো দরকার, একদম বয়স বেশি হয়ে গেছে তারপরও সমস্যা, অস্বাভাবিক সেক্স, এরকম একটা অবস্থা, তাদের এই যৌন সক্ষমতা একেবারে নিয়ন্ত্রণ করার জন্য, পুরোপুরি ভাবে কন্ট্রোল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে রোগীর বয়স, রোগীর অবস্থা সবকিছু বিস্তারিত জেনে তারপর আপনার এটা চিকিৎসা নেওয়া লাগতে পারে। আর যদি সাধারণ সমস্যা থাকে, সেক্ষেত্রে বলে দিলাম প্রথমেই যে আপনার বেলের পাতা, কচি বেলের পাতা রস খাওয়ালে এটা যৌন সক্ষমতা অনেক ক্ষেত্রে কমায়। এবং এছাড়া আপনার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো, এছাড়া আপনার অনেক ক্ষেত্রে ধনচা নামক যে একটা গাছ রয়েছে গ্রাম অঞ্চলে, যেটাকে আমরা আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করি বা অনেক ক্ষেত্রে বেড়ায় ব্যবহার করি, এটার যে বীজ রয়েছে, এই বীজও কিন্তু অনেক ক্ষেত্রে যৌন সক্ষমতা কমানোর জন্য ভালো রকমের সহায়তা করে, হেল্প করে। এটা খুব ভালো রকমের হেল্প করে। তবে মূল বিষয় হলো যে যদি আপনার অতিরিক্ত হয়, বেশি হয়, অনেক বেশি পরিমাণে সমস্যা হয় এবং দ্রুত কমানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে তার জন্য চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে, সেটার মাধ্যমে যোগাযোগ করে আপনি সরাসরি ওষুধ নিয়ে এটা কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, সেই রোগীর সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো যা হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।